আজকের রেসিপি হচ্ছে আটা নুডলস। তো বাড়িতে এই নুডলসটা কিন্তু তোমরা কিন্তু হেলদিভাবে খুব জলদি বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারো কিংবা নিজেরাও খেতে পারো। আর এই রেসিপিটা কিন্তু খুবই চমৎকার হয়, বাচ্চাদেরকে টিফিনের জন্য বানিয়ে দিতে পারো স্কুলের। তো এই আটাটা আমি সকালে মেখে রেখেছি, রুটি বানিয়েছিলাম এই আটা দিয়ে, তো একটু বেশি হয়েছিল, সেটা দিয়েই আজকে বানাচ্ছি আটা নুডলস। দুটো লেচি করে নিয়েছি আটা থেকে, আর আটা ছড়িয়ে লেচিগুলো বেলে নিচ্ছি। আর দেখো আমি রুটিগুলো কিন্তু বড় বড় করে বেলেছি, আর একটু দেখো এরকম একটু থিকনেস রেখেছি, মানে একটু মোটা রেখে বেলতে হবে। এখানে দেখো আমি একটা নজেল নিয়েছি, কেক নজেল, তো সেই নজেলটা দিয়ে গোল গোল করে আর কি এই আটার যে এগুলো কেটে নেব। তো এরকম ছোট্ট ছোট্ট গোল গোল করে কেটে নিয়েছি। আর এটা আমি কিভাবে বানিয়েছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এরকমভাবে কিন্তু আমি সমস্ত নুডলসগুলো বানিয়ে নিয়েছি। এগুলো দেখো পাস্তা শেপে হয়েছে আর কি। তো এইভাবে আমি তৈরি করে নিয়েছি, তোমাদের যদি অন্য কোনো শেপ জানা থাকে সেভাবেই করে নিতে পারো। তো সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল, একটা জালি থালা বসিয়ে দিয়েছি, থালার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু সাদা তেল, অল্প একটু সাদা তেল একটু ব্রাশ করে নিচ্ছি। এবার আমি যে নুডলসগুলো বানিয়েছিলাম সেই নুডলসগুলো আমি থালার উপর ছড়িয়ে দিচ্ছি। একটু তেল লাগিয়ে নিলে থালাতে, তাহলে আর কিন্তু এগুলো লেগে যাবে না, আর খুব ভালোভাবেই কিন্তু থালা থেকে ছেড়ে উঠে আসবে সেদ্ধ হয়ে যাওয়ার পর। এবার আমি এই আটার যে তৈরি যে নুডলসগুলো, এর উপরে কিন্তু একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আবার একটু ব্রাশ করে নিচ্ছি। তো এতে কিন্তু আটার মানে সেদ্ধ করার পর নুডলসটা আটার উপর যে ময়শ্চারটা সেটা একদম ঠিক থাকবে, শক্ত হয়ে যাবে না। এইভাবে ঢাকা দিয়ে আমি এবার 4 থেকে 5 মিনিট আমি সেদ্ধ করে নেব। তো 4-5 মিনিট সেদ্ধ করে নিয়ে তারপর আমি ফিরে আসছি। তো দেখো 5 মিনিট মতো হয়ে গেছে সেদ্ধ করা। এবার আমি কি করব, এই নুডলসগুলোকে আমি তুলে নেব। আর আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। দেখো একদম এরকমভাবেই একদম ঝুরঝুরে হয়ে থাকবে আর কি। আর এটা কিন্তু ভেতর থেকে একদম প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে দেখো আমি এই নুডলসটা বানানোর জন্য এখানে বেশ কিছু ভেজিটেবল নিয়েছি। একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে একটু সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে একটা ছোট্ট সাইজের আলু লম্বা লম্বা করে একটু কেটে রেখেছি, সেই আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে জাস্ট একটু নাড়াচাড়া করে নেব, প্রায় মিনিট 2 একটু নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার লবণ দিয়ে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো গাজর। 1 বাটি পরিমাণ গাজর নিয়েছি কুচি কুচি করে, সেই গাজরটাও দিয়ে দিলাম। গাজরটাকে আলুর সাথে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার আমি আলু, পেঁয়াজ আর গাজর খুব ভালো করে ভেজে নেব। যেহেতু আমি আলুতে লবণ দিয়েছি, সেহেতু আলাদা করে আমি পেঁয়াজ আর গাজরে কোনো লবণ দিলাম না। তো এইভাবে আমি পুরো সবজিটাকে সুন্দরভাবে রান্না করে নেব। তো আমার ছেলের পরীক্ষা চলছে, আমি সেই জন্য রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। এমনটা নয় যে আমি চ্যানেল ছেড়ে দিয়েছি, আশা ছেড়ে দিয়েছি, এরকমটা কিছু নয়। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা। আমি 3-4টে কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটেছিলাম, সেটা দিয়ে দিলাম। ঝালটা কম বেশি তোমরা পছন্দ মতো দিতে পারো। দিয়ে দিলাম একটা ছোট সাইজের ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি যতক্ষণ না পুরো সবজিটা সেদ্ধ হয়ে যায়। তো সবজিটা কিন্তু প্রপারলি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে যে নুডলসটা সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। নুডলসটা দিয়ে এবার আমি সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা আমি কিন্তু ভেজ বানিয়েছি, মানে ডিম ছাড়া বানিয়েছি। তোমরা যদি চাও এর মধ্যে ডিম দিতে পারো। তো সবজিটা ভাজার পর একটা ডিম এর মধ্যে ফেটিয়ে দিয়ে ঝুড়ি ঝুড়ি করে সবজির সাথে ভেজে নিতে পারো। তো তারপর নুডলসটা আমি দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা পাউচ ম্যাগি মশলা। দিয়ে সব কিছু নাড়াচাড়া করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই আটা নুডলস রেসিপি। রেসিপিটা অত্যন্ত সহজ আর খুবই চমৎকার হয়। তোমরা প্লিজ একবার এই সহজভাবে বাড়িতে ট্রাই করে দেখো, বাচ্চাদেরকে টিফিনে দিও, তাহলে কিন্তু ভীষণ ভীষণ মজা পাবে। তো
তো চলো আজকের রেসিপি এ পর্যন্তই, আবার আসবে এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা করার জন্য। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।